বাংলাদেশের এক সীমান্তবর্তী এলাকায় শিকলকে বাঁধা এবং প্রায় অর্ধউলঙ্গ অবস্থা পাওয়া গেল একজন ইমাম, যিনি কিনা একজন ইমাম, এক অন্ধকার সমাজের আলো। কথা বলতেছি মুফতি মহিবুল্লাহ মির্জা সাহেবকে নিয়ে, যিনি কিনা ইমামতি করেন গাজীপুর টঙ্গীর এক মসজিদ ভিত্তিক এলাকায়। ঘটনাটা শুরু হয় এক জুম্মার খুতবার মাধ্যমে। সেখানে তিনি ভাগোয়া লাভরাপ এবং উগ্রপন্থী সংগঠন নিয়ে সচেতন করেন। ঠিক তারপর থেকে তার কাছে আসতে শুরু করলো একের পর এক চিঠি। আস্তে আস্তে প্রায় 12টা চিঠি আসলো। চিঠিতে এমনও কথা লেখা থাকতো, ইসকনের নেতা চন্দ্রের পক্ষে কথা বলতে, যদি না বলে তাহলে তার ফ্যামিলি থেকে তাকে আলাদা করে দেওয়া হবে এবং তার ফ্যামিলিকে তারা ক্ষতি করবে। এমন আরো অনেক ধরনের হুমকি দেওয়া শুরু করে তারা। তারপর শেষ 21শে অক্টোবর তাকে হুমকি দেওয়া হয়। ঠিক তার পরের দিনে 22শে অক্টোবর, যখন তিনি ফজর নামাজ পড়তে বের হয়েছেন, ঠিক তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। সবাই যখন তাকে অন্য হয়ে খুঁজতে শুরু করলো, ঠিক তার একদিন পরে তাকে পাওয়া গেল পঞ্চগড় এক সীমান্তবর্তী এলাকায়। ধারণা করা হচ্ছে তাকে ভারত পাঠিয়ে দেওয়ার লক্ষ্যে সেখানে নেওয়া হয়। কোরআন কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না। মুফতি মহিবুল্লাহ মির্জা সাহেব বলেন, যখন তিনি ফজর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছেন, তখন হঠাৎ একটা অ্যাম্বুলেন্স আসে এবং 4-5 জন লোক তাকে মুখে রুমাল দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। তারপর তারা তাকে অমানবিক নির্যাতন করতে থাকেন এবং তাদের কথা মতো বয়ান দিলে তাকে কোটি টাকার অফারও করেন, আর যদি না বলেন তাকে প্রাণনাশের হুমকিও দেয় তারা, এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকিও দেয় তারা। আমাদের সমাজে যদি আলেমদেরকে এইভাবে ধরে ধরে পঙ্গু করে দেওয়া হয়, তাহলে সমাজ ধ্বংসের বেশি দিন বাকি নাই। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সময়টা এখনই। আল্লাহ হাফেজ।